এদিকে টাইফয়েড ধরা পড়েছে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের। সোয়াই ফ্লুতে আক্রান্ত শাবানা আজমি। অন্যদিকে অনশন ভেঙেছেন সোনম ওয়াংচুক। আর আন্দোলনের প্রতি সমর্থন জানানো সালমান খানের মতো তারকাদের অনেকেই সুর পাল্টাচ্ছেন। এই অবস্থায় অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি সরকার ধীরে ধীরে নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে তরুণদের আন্দোলন, নাকি এগুলো কেবলই কাকতালীয় ঘটনা? ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদকে ঘিরে চলমান আন্দোলনে প্রথম সারির নেতৃত্বের অসুস্থতা ঘিরে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। ভারতের শিক্ষা সংস্কার এবং প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলন গত এক মাসে দেশজুড়ে ব্যাপক সমর্থন পেয়েছে। রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান এই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি যোগ দেন সমাজকর্মী, বুদ্ধিজীবী এবং বলিউডের একাধিক তারকাও। আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক টানা ২৬ দিন অনশন চালানোর পর তা প্রত্যাহার করেন। তিনি জানান, সরকারের সঙ্গে আলোচনার পর এবং সম্ভাব্য সহিংসতা এড়ানোর স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের পক্ষ থেকে সংসদে শিক্ষা সংস্কার নিয়ে আলোচনা, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা না করার আশ্বাস এবং প্রশ্ন ফাঁস ইস্যুতে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতির কথাও সামনে আসে। আন্দোলনের নেতৃত্ব দেয়া ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে হঠাৎ টাইফয়েডে আক্রান্ত হন। হাসপাতালে চিকিৎসাধীন থেকেও তিনি ভিডিও বার্তায় আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বলেন তার অসুস্থতা আন্দোলন থামাতে পারবে না। একই সময়ে প্রবীণ অভিনেত্রী এবং সমাজকর্মী শাবানা আজমিও সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। ১০২ ডিগ্রি জ্বর নিয়ে চিকিৎসকদের পরামর্শে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে। ফলে চলমান বিক্ষোভে অংশ নিতে পারেননি তিনি। অথচ কয়েকদিন আগেও যন্তর মন্তরে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সক্রিয়ভাবে তার অবস্থান আলাদা নজর কাড়ে। আন্দোলনের প্রতি সমর্থন জানানো বলিউড অভিনেতা সালমান খানও তার আগের সুর কিছুটা পাল্টেছেন। প্রথমে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করলেও পরে তিনি সোনম ওয়াংচুককে অনশন ভাঙার আহ্বান জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসের ওপর আস্থা রেখে ছাত্রদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেন। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন উঠছে। আন্দোলনের নেতৃত্বে থাকা ব্যক্তিদের একের পর এক অসুস্থ হয়ে পড়া এবং কয়েকজন সমর্থকের অবস্থান পরিবর্তন, এসব কি নিছকই কাকতালীয় নাকি সরকারের কৌশলের অংশ? তবে এ পর্যন্ত প্রকাশ্যে এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি যা থেকে বলা যায় সরকার আন্দোলনের নেতাদের ম্যানেজ করেছে বা তাদের অবস্থান বদলাতে বাধ্য করেছে। শাবানা আজমি ও অভিজিৎ দীপকের অসুস্থতার বিষয়ে তাদের নিজ নিজ টিম চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। অন্যদিকে সালমান খানও প্রকাশ্যে বলেছেন, প্রধানমন্ত্রীর আশ্বাসের পর তিনি মনে করেন সরকার ব্যবস্থা নেবে, তাই আন্দোলনের ধরন পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে বিরোধী দল ও আন্দোলনকারীরা বলছেন, আন্দোলনের মূল দাবি এখনও পূরণ হয়নি। শিক্ষা ব্যবস্থার জবাবদিহি, পরীক্ষা পরিচালনায় সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের কর্মসূচি চলবে। উর্জিতা শেহজিন, স্টার নিউজ।